স্বর্গের অপ্সরা মেনকার সঙ্গে কেন বিশ্বামিত্র মুনির সম্পর্ক গড়ে ওঠে? বিশ্বামিত্র মুনি ছিলেন মহা তেজবান এবং প্রচণ্ড ক্রোধী। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও তিনি তপস্যা দ্বারা ব্রাহ্মণ হয়েছিলেন। তাঁর প্রবল ক্ষমতা এবং প্রচণ্ড ক্রোধের কারণে তিনি জগতে বিখ্যাত। এই বিশ্বামিত্র মুনি একবার কঠিন তপস্যা শুরু করেন। আনার থেকে বহু বছর যাবৎ অবিশ্রাম করতে থাকেন তিনি। তাঁর তপস্যা দেখে ইন্দ্রদেব ভয় পেয়ে যান এবং ভাবেন তপস্যায় সফল হয়ে এই মুনির ব্রহ্মবিদ্যা আমার ইন্দ্রপদ কেড়ে নেবে। তাই তিনি বাকি সব দেবতাদের ডেকে পরামর্শ করেন এবং স্থির করেন স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠাবেন মুনির তপস্যা ভঙ্গ করতে। সেই মতো ইন্দ্রদেব মেনকাকে ডেকে পাঠান এবং পৃথিবীতে গিয়ে বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করার আদেশ দেন। এই আদেশ পেয়ে মেনকা ভীত হন, কারণ বিশ্বামিত্র মুনি ছিলেন প্রচণ্ড ক্রোধী এবং প্রবল ক্ষমতাশালী। কিন্তু ইন্দ্রের আদেশ তিনি অমান্য করতে পারেননি। তিনি ইন্দ্রদেবকে বলেন কামদেব এবং বায়ুদেবকে তাঁর সঙ্গে যেতে বললে ভালো হয়। এরপর কামদেব ও বাযুদেবকে সঙ্গে নিয়ে অপ্সরা মেনকা পৃথিবীতে আসেন। তারপর খুব সুন্দর করে সেজে সুরম্য বনানীতে এসে ধ্যানরত বিশ্বামিত্র মুনির সামনে এসে উপস্থিত হন। সেখানে এসে সুন্দরী মেনকা নানা ছলাকলা করতে থাকেন এবং তাঁর কামনায় জোরে বাতাস বইতে থাকে। সেই তীব্র বাতাসে তার অঙ্গের বসন উড়ে যায়। মেনকা তখন আস্তে ধীরে তার বসন ঠিক করতে করতে বাযুকে ছদ্মকোপে গালমন্দ করতে থাকেন। এই দৃশ্য দেখে মুনির ধ্যান ভঙ্গ হয় এবং কামদেবের কামবাণে জর্জরিত হয়ে পড়েন তিনি। এরপর অপ্সরা মেনকাকে সঙ্গে নিয়ে মুনি সেই স্থান ত্যাগ করেন এবং নিজের গৃহে চলে যান। মেনকার রূপসুধায় মুনির গৃহে গিয়ে সারাক্ষণ মেনকাকে নিয়েই ব্যস্ত থাকতে শুরু করেন। ক্রমে তপস্যা সব ভুলে যান তিনি। এভাবে বহুদিন চলার পর একদিন সন্ধ্যাবেলা মুনি সন্ধ্যায়ানিক করার জন্য মেনকাকে জল এনে দিতে বলেন। রেগে যান মুনি। মুনিকে রেগে যেতে দেখে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যান মেনকা। বিশ্বামিত্র মুনির ওরসে মেনকা তখন গর্ভবতী ছিলেন। অরণ্যে গর্ভের সন্তান প্রসব করে মেনকা তাঁর নিজের স্থানে ফিরে যান। মুনিও পুনরায় তপস্যা করেন নির্জন অরণ্যে। সদ্য কন্যা সন্তানটিকে কুড়িয়ে পান মুনি কণ্ব। শকুন পাখিরা কন্যা সন্তানটিকে পাহারা দেন। তাই কণ্ব মুনি নাম রাখেন শকুন্তলা।